আসসালামু আলাইকুম, সবাইকে এসআর ডিজাইন জোনে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং ক্লিক দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আপনারা যদি আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আজই দেখে ফেলুন। আজ আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপে নিয়ন টেক্সট ইফেক্টটা করা হয়। তাহলে চলুন শেখা যাক। আপনার কাঙ্ক্ষিত ছবিটি এরকম একটা ওয়াল ব্রিক্স আপনারা ওয়েব পেজ থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে ব্যাকআপের জন্য কপি করে নেবেন Ctrl+J। এরপর আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ নিচ্ছি, বক্সের মতো একটা শেপ নিলাম এবং এটার স্ট্রোক আমি হোয়াইট কালার নিব এবং সাইজটা একটু কমিয়ে দেই। এখন এই লেখাটার আমি ব্রাইট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে এডিট করব। এরকম ড্রপ শেডও যদি একটা থাকে তাহলে আপনারা এই প্লাস চিহ্ন দিয়ে অনেকগুলো ড্রপ শেডও ক্রিয়েট করতে পারবেন। সো আমি কয়েকটা ড্রপ শেডও নিলাম। প্রথমে আমি এখান থেকে ভিবেল অ্যান্ড ইমবোস এটা চুজ করে এখানে স্টাইলটা আমি নিব ইনার ভিবেল এবং ডেপথ একটু বাড়িয়ে নেই। ডেপথ 396 নিলাম। তারপর এখানে ড্রপ শ্যাডোটা আমি রেড কালারটা চুজ করি। একটু হালকা লাইটই চুজ করি। ওকে, তারপর অপাসিটিটা একটু কমিয়ে নিলাম। অপাসিটি যদি 100 থাকে তাহলে আপনারা কমিয়ে নেবেন বা আপনারা মন মতো এখান থেকে অপাসিটি যতটুকু দরকার ততটুকু দিয়ে নেবেন।
গ্লো করাতে পারবেন। এখানে টেক্সচার যদি আমি আরেকটু যদি মডিফাই করি, ইনার শ্যাডো যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে আমি হোয়াইট কালারটা চুজ করলাম, বা এখানে হোয়াইট কালার চুজ না করে আপনি যদি ব্লু কালারটাও চুজ করেন সেটাও করতে পারবেন। এখন আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করতে চান বা ডার্ক করতে চান তাহলে সেটাও করতে পারবেন, বা আপনি যদি কালারিং করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এরপর লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি যদি কালারাইজ করতে চান তাহলে কালারাইজ করতে পারবেন। এভাবে কালারাইজ করতে পারবেন, বা আপনি যদি ডার্ক করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে গিয়ে আপনি কার্ভসে যদি ক্লিক করেন তাহলে এরকম ডার্ক হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড এরকম ডার্ক হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা খুব সহজেই অ্যাডোবি ফটোশপে টেক্সট ইফেক্টটা দিতে পারবেন। আজ তাহলে এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।